একই কায়দায় দুই জেলায় আক্রান্ত তৃণমূলের এক নেতা ও কর্মী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে খুন তৃণমূল কর্মী, মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। বিকেল 5:30টা নাগাদ রায়গঞ্জের রামপুরে খুন হন তৃণমূল কর্মী টিঙ্কু ঠাকুর। স্থানীয় সূত্রে খবর, পূর্ব নেতাজি পল্লীর বাড়ি থেকে বেরিয়ে রামপুরে বন্ধু শরৎ চক্রবর্তীর সঙ্গে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন টিঙ্কু। অভিযোগ, অশোক পল্লীর কাছে বাইকে করে এসে পথ আটকায় দুই দুষ্কৃতী। খুব কাছ থেকে টিঙ্কুকে 4টি গুলি করে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। রামপুরে যাচ্ছিলাম, ওই বন্ধু শ্বশুর বাড়িতে টাকা তো সামনে বাইকটা দাঁড়া করলো, আমাদের দাঁড়া করলো গাড়ি ঘোড়া। ও বললো যে কেন গাড়ি ঘোড়া মেশিন থামাথাম গুলি করে আসছে, আমাকে মেশিনে থামাচ্ছে। কজন এসেছিল? দুজন এসেছিল। না, চিনতে পারলাম না তো, অল্প বয়সী ছিল না, আমি ভাই কাঁপতেছিলাম তখন। অন্যদিকে বিকেল 4টে নাগাদ মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা কাজেম আলী। স্থানীয় সূত্রে খবর, বিকেলে শঙ্করপুরের বাড়ি ফেরার পথে জোকার সাঁকোর কাছে গুলিবিদ্ধ হন ওই তৃণমূল নেতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে করে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী পথ আটকায় কাজেমের। খুব কাছ থেকে গুলি করে এক দুষ্কৃতী, পাশাপাশি গুলি লাগে ইয়াদুল শেখ নামে এক দুষ্কৃতীরও। ঘটনার পরই স্থানীয় লোকজন তাড়া করে ধরে ফেলে হামিদুল শেখ নামে এক দুষ্কৃতীকে। শুরু হয় গণপ্রহার। পরে পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। সামনে দুজন দাঁড়িয়ে দাঁড়া করেছিল, পেছন দুজন দাঁড়া করার সঙ্গে সঙ্গে পেছন আমার আব্বা পেছনে ছিল, সাগরের পেছনে মাথায় গুলিটা আজিমুলের লোক করেছে, আজিমুলের গুন্ডা করেছে। আজিমুল ডাইরেক্ট বলেছিল যে আমি দুজনকে মারা করবো, তার মধ্যে একজন কাজে মানি, একজন আতিক। এই কাজে মানিকে এখন মারা হলো। কেন, কি কারণে? রাজনৈতিক কারণ। একবারে নিঃসন্দেহে যারা ওখানে রাজনৈতিক শত্রু, রাজনৈতিক মাটি পাওয়ার চেষ্টা করছে, তারাই মেরেছে। একদম পরিকল্পিতভাবে তাকে ঘেরে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুনের জন্য হামিদুলকে ভাড়া করেছিল অন্য দুষ্কৃতীরা। কিন্তু কি করে অন্য এক দুষ্কৃতীর গুলি লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জেরা করা হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাজেম শেখকে পাঠানো হয়েছে কলকাতায়। সুদীপ চক্রবর্তী ও রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।